সত্যি কি ভারতীয় ওয়েব সিরিজ বা ইন্ডিয়ান মুভি আমাদের সাধারণ মানুষের জীবনে, নেতা মন্ত্রী সবার জীবনে কি ইম্প্যাক্ট করে? হয়তো বাস্তবটা তাই। তেলগি স্ক্যাম বলে কিছুদিন আগে একটি ওয়েব সিরিজ লঞ্চ হয়েছিল, যেটা মানুষ তখন জানতে পেরেছে যে কিভাবে তেলগি 30,000 কোটি টাকার স্ক্যাম করেছিল। ঘটনা তো অজানা কোনো সময় ছিল না, বহু পুরনো স্ক্যাম এটা। ইন্ডিয়ান গভর্নমেন্ট আনতে চলেছে ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899, তার রিফর্ম হচ্ছে। অলরেডি ড্রাফট কিন্তু পাবলিশ করে দিয়েছে। আজকের এই ভিডিওর মারফত আমরা এটার পুরো ডিটেল যাব, যে ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট কি, সেখানে স্ট্যাম্প পেপার বা স্ট্যাম্প ডিউটি কাকে বলা হয়, এবং হঠাৎ করে 125 বছরের পুরনো বিদেশিরা তৈরি করে গেছিল সেই অ্যাক্ট বদলানোর সময় 2024-এ কেন দরকার হলো। শুরু করছি ভিডিওটি। দেখুন, আপনাকে একটা বুঝতে হবে, ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট 1899 যেটা রয়েছে সেটা বিদেশি আমল থেকে কিন্তু চলে এসছে। এবার স্ট্যাম্প পেপার আপনারা সবাই জানেন, সবাই ইউজ করেছেন। আমার ভিউয়ার্সরা, বন্ধুরা যারা তোমরা দেখছো, তারা সবাই কোনো না কোনো সময় স্ট্যাম্প পেপার তোমরা ইউজ করেছো। বাট একটা জিনিস, তোমরা স্ট্যাম্প ডিউটিও কিন্তু দিয়েছো। দেখো, আমরা যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশনের সাথে স্ট্যাম্প পেপার বা স্ট্যাম্প ডিউটি কিন্তু ইউজ করি। যেমন আমি ধরেই নিচ্ছি শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে যারা ট্রানজাকশন করো, দেখবে দিনের শেষে তোমার কাছে একটা মেল আসে যে সারাদিনে তুমি মানে ফুল ট্রানজাকশন ডিটেলস, কটা শেয়ার বাই করেছো, কটা সেল করেছো, সেখানে ব্রোকারেজ চার্জ থেকে শুরু করে আরেকটা জিনিস কিন্তু লেখা থাকে, স্ট্যাম্প ডিউটি। হ্যাঁ বন্ধুরা, স্ট্যাম্প ডিউটি কিন্তু মেনশন করা থাকে। ইন্স্যুরেন্স পলিসি যদি তুমি কেনো, হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইন্স্যুরেন্স হতে পারে, কোনো গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে, যে কোনো ইন্স্যুরেন্স যখন তুমি কিনছো তার সাথেও কিন্তু স্ট্যাম্প ডিউটি পড়ে যায়। তুমি যখন লোন নিচ্ছ সেখানেও কিন্তু স্ট্যাম্প ডিউটি পড়ে যাচ্ছে। তো যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশনের সাথে স্ট্যাম্প ডিউটি কিন্তু জড়িত। এবার এই ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, এটা স্ট্যাম্প ডিউটি এবং যে স্ট্যাম্প পেপার, দুটোই কিন্তু দুটোর মধ্যেই নিয়মে বদলাও আসছে। আমরা দেখে এসেছি অনেক কিছু পুরনো জিনিস চলে এসেছিল। অ্যাজ ইন্ডিয়া ইজ গ্রোয়িং নেশন রাইট নাও, সেই জন্য অনেক কিছুই কিন্তু রিফর্ম হচ্ছে, চেঞ্জেস হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে। কাকে বলা হয় স্ট্যাম্প ডিউটি? স্ট্যাম্প পেপার ইজ অল অ্যাবাউট। দেখুন, সাপোজ যদি ধরুন আপনি দিল্লি চলে গেলেন, রাজস্থান চলে গেলেন, বোম্বে চলে গেলেন, বা কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মনে যে কোনোখানে আপনি ভাড়া দেবেন বা আপনি ভাড়া থাকবেন, রেন্ট এগ্রিমেন্ট হয়, সেটাও কিন্তু স্ট্যাম্প পেপারেই হয়। কেন করানো হয় স্ট্যাম্প পেপারে? এবার চলে আসি সেই স্ট্যাম্প পেপারটার সাথে স্ট্যাম্প ডিউটিকে দিয়ে যখন লেখা হয়ে সেটা যাচ্ছে, যদি ধরুন পরবর্তীকালে কোনো ধরনের কোনো অসুবিধা হয়, আপনি কিন্তু সেখানে কোর্টের দ্বারস্থ হতে পারছেন, সেটাকে এভিডেন্স হিসাবে দিতে পারছেন। এটা গেল স্ট্যাম্প পেপারের একটা উপযোগিতা। এই স্ট্যাম্প পেপারেরই কিন্তু বিশাল বড় ঘোটালা করে দিয়েছিল তেলগি, যা নিয়ে 30,000 কোটি টাকা সে স্ক্যাম করেছিল। সেই স্ট্যাম্প পেপারও কিন্তু এই অ্যাক্ট অনুযায়ী বদল হতে চলেছে। বন্ধুরা, 17th of January ইন্ডিয়ান ফিনান্স মিনিস্ট্রি থেকে একটি ড্রাফট পাবলিশ করে দিয়েছে, যে নতুন এই সংশোধিত ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টে কি কি রিফর্ম থাকছে এবং কোনখানে আপনাদের মনে হচ্ছে চেঞ্জের দরকার বা কি হওয়া উচিত। সাজেশন বেসড এখনো পোর্টালে রয়েছে, সেখানে যে কোনো ভারতীয় নাগরিক গিয়ে সাজেশন দিতে পারে। এই মুহূর্তে মানে আর কিছুদিনের মধ্যেই এটা কিন্তু লাগু হয়ে যাবে এবং সেখানে স্বচ্ছতা কিন্তু অনেক বাড়বে। দেখুন, স্ট্যাম্প পেপার ফ্রড হয় সেটা আমরা দেখে নিয়েছি। এটাকে আটকানোর জন্য এবং এখনকার সমস্ত প্রসেসকে অনেক ফাস্ট রিলায়েবল মেথড করার জন্য ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্টে কিন্তু সংশোধনিত যে ভার্সনটা আসছে, সেখানে কিন্তু ই স্ট্যাম্প পেপার। এবার আপনি ই স্ট্যাম্প পেপার তো নিয়ে নিচ্ছে, সেখানে আপনার ডিটেল ফিল করলেন, তাহলে স্ট্যাম্প ডিউটিটা কি করে করবেন? দেখুন, যেই মুহূর্তে আপনি স্ট্যাম্প ডিউটি দিয়ে সেটাকে বাই করছেন, আপনার সেটা চলে আসবে এবং তার সাথে আপনার, এখন আমরা জানি অনেক কিছুতে আমরা ডিজিটাল সাইন করি, তো ডিজিটাল সাইন করলে পরে আপনার সেটা একদম মানে লিগালাইজ ডকুমেন্ট হয়ে যাচ্ছে। অবশ্যই যেহেতু এই নিয়মটা আসতে চলেছে, গভর্নমেন্ট ড্রাফটে বলেই দিয়েছে যে সেটা ভারতবর্ষের যে আইটি অ্যাক্ট 2000 রয়েছে তার মধ্যেই পড়বে, কারণ এরও অনেক ধরনের নর্মসের মধ্যে দিয়ে যাবে। আমি সোজা ভাষায় যদি বলতে চাই যে দেখুন, এই স্ট্যাম্প ডিউটি যেটা হয়, মানে যে কোনোখানেই আপনি কোনো লিগাল কাজ করতে যাচ্ছেন ফিনান্সিয়াল রিলেটেড, সেখানে আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে। অদ্ভুতভাবে লেখা তো থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাম্প পেপারের উপরে, বাট স্ট্যাম্প ডিউটিটা যায় কিন্তু স্টেট গভর্নমেন্টের ঘরে। এটা চলে আসছে এবং ধরুন রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এক এক জায়গায় এই স্ট্যাম্প ডিউটি কিন্তু এক এক ধরনের। কারণ এতদিন পর্যন্ত যেটা নেওয়া হতো, সেটা যদি আমি দেখি আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের অনুচ্ছেদ 206, হ্যাঁ আর্টিকেল 206-এ
প্রাবধান হিসাবে স্টেট যেহেতু ওটা কালেক্ট করতো, তো স্টেট হিসাবে এটাও কিন্তু চেঞ্জ হতো। মানে এখানে যে স্ট্যাম্প ডিউটি দিচ্ছেন, রাজস্থানে গেলে আপনি অন্য দেবেন, বিহারে গেলে অন্য দেবেন, এই জিনিসগুলো ছিল। এবং এটা নিয়ে পুরোপুরি সংসদে মানে আমাদের কনস্টিটিউশনের মানে ইফ আই এম নট রং 7th শিডিউল যেটা রয়েছে তার মধ্যে কিন্তু লেখা রয়েছে। তো ভারতবর্ষে যদি আমরা দেখি 30টা রাজ্যের মধ্যে মানে এরকম একটা রয়েছে, বাকি 6টা আবার তার মধ্যে যারা আবার নিজস্ব বানিয়ে রেখেছে। তো একটা দেশেই আপনি এক এক জায়গায় স্ট্যাম্প ডিউটি দিচ্ছেন, সেটাকে স্টপ করার জন্যই, একটা ইউনিকনেস আনার জন্যই এই নতুন রিফর্মে থাকছে এক দেশ এক স্ট্যাম্প ডিউটি। তো আপনি যে কোনো পারপাস অফ ওয়ার্ক বা যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন যখন করছেন, আপনি কলকাতায় বসেও যেটা করবেন, ওয়েস্ট বেঙ্গলে বসেও যেটা করবেন, আপনি দিল্লি বসলে পরেও সেটাই করবেন। তো এই জায়গাটা গভর্নমেন্ট রাখতে চাইছে। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই জিনিসটা অনলাইনে মুভমেন্ট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু জিনিসটা অনেক ফাস্ট মেথডে হয়ে যাচ্ছে এবং সেটা স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনি লিগালাইজ ভাবে নিয়ে আসতে পারছেন। এবার ধরুন এটার মধ্যে যেটা একটা ছিল এই তেলগি ঘটনার পরে বা অনেকদিন থেকেই ছিল যে এই স্ট্যাম্প পেপার নিয়ে কেউ যদি কারচুপি করে বা এই জায়গাটা কেউ যদি ছেড়ছাড় করে, তাহলে পরে তাকে আগে ছিল 5,000 টাকা জরিমানা, সেই জরিমানাটা বাড়িয়ে করা হচ্ছে 25,000 এবং যতদিন না সে সেটা পে করছে ততদিন পার ডে পেনাল্টি হিসাবে 1,000 করে বাড়তে থাকবে। এটা এখনো পর্যন্ত রয়েছে। মিনিস্ট্রি থেকে আমরা এটাও জানতে পারছি এর সাথে জেলেরও একটা প্রাবধান কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাখতে চলেছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ গোয়িং টু অ্যানাউন্স, নট অনলি অ্যানাউন্স, ড্রাফট পেশ করে দিয়েছে, বিল হিসাবে আইন হিসাবে হয়েই যাবে। আপনি জেনে নিলেন এই চ্যানেলের মারফতে ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট কি এবং কিভাবে এই স্ট্যাম্প অ্যাক্টের 125 বছরের স্ট্যাম্প অ্যাক্টের পুরো রিভলিউশন হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করুন। সরস্বতী পুজো আসছে, সেই নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে, আর আপনারা কমেন্ট বক্সে জানান আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আশা করি চ্যানেলটিকে অনেক ভালোবাসা দিন আর আমাদের সাথে জুড়ে থাকুন।